হাসিনা যে যশোর ছিল তার থেকে বর্তমান ইউনূস সরকারের উপদেষ্টা যারা আছে তারা হাসিনার থেকেও বড় দোষর। আজকে বাংলাদেশের জনগণ টাকা নাই, তারা বাজার কিনতে পারে না, 1000 টাকা নিয়ে গেলেও বাজার করতে পারে না। কিন্তু হাসিনার আমলে 500 হয়ে গেলেও হয়েছে, কিন্তু এখন 1000 নিলেও হয় না। তাই আমি ইউনূস সরকার আপনাকে বলতে চাই, এই সব তাল বাহানা বাদ দিয়ে অতি বিলম্বে নির্বাচন দেন। হাসিনা যেই পথে গেছে আপনারও কিন্তু সেই পথে যাইতে হবে। হাসিনা পরনে কাপড় নিছে, কিন্তু আপনারা কিন্তু কাপড় নিয়ে পালাতে পারবেন না। আজকে বলতে চাই, বাংলাদেশ থেকে স্বৈরাচার হাসিনা পালাইছে, কিন্তু বাংলাদেশে অনেক দোষর রয়ে গেছে। হাসিনা যে দোষর ছিল তার থেকে বর্তমান ইউনূস সরকারের উপদেষ্টা যারা আছে তারা হাসিনার থেকেও বড় দোষর। এই আসিফ মাহমুদ, সার্জিস আলম, এই যেগুলাই আছে বাংলাদেশটাকে লুটে পুটে ধ্বংস করে দিয়েছে। আজকে এরা জুলাই সনদ দিয়া ব্যস্ত হয়ে গেছে। আমি বলতে চাই, আরে শালারা, জুলাই সনদ দিয়ে কি হবে? যদি তোদের অন্তর ঠিক না করতে পারোস তাহলে এই জুলাই সনদ দিয়ে কিছু হবে না। হাসিনা পালাইয়া গেছে, কিন্তু এই ইউনূস সরকারের উপদেষ্টারা হাসিনার থেকেও ভয়াবহ লুটপাট করতেছে। তাই আমি ইউনূস সরকারকে বলতে চাই, আপনি এই এনসিপি গঠন করেছেন, এই এনসিপি যত আকাম কুকাম করতেছে কেন ওদের বিচার হয় না? ইউনূস সাহেব, আপনাকেও কিন্তু এই বাংলার মাটিতে আপনার এই হিসাব দিতে হবে, কারো পিঠের চামড়া থাকবে না। তাই ডাক্তার ইউনূস সাহেব, আপনি যদি ভালো চান অতি বিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিয়ে ক্ষমতা ছেড়ে চলে যান, তা না হলে কিন্তু কারো পিঠের চামড়া থাকবে না। আর আপনি ইউনূস সাহেব, আপনি আপনার ব্যবসা নিয়ে ব্যস্ত আছেন, আপনার ব্যবসার কর কমিয়ে এনেছেন, কিন্তু বাংলাদেশের জনগণের দিকে আপনি তাকান নাই। আজকে বাংলাদেশের জনগণ টাকা নাই, তারা বাজার কিনতে পারে না, 1000 টাকা নিয়ে গেলেও বাজার করতে পারে না। কিন্তু হাসিনার আমলে 500 হয়ে গেলেও হয়েছে, কিন্তু এখন 1000 নিলেও হয় না। তাই আমি ইউনূস সরকার আপনাকে বলতে চাই, এই সব তাল বাহানা বাদ দিয়ে অতি বিলম্বে নির্বাচন দেন, তা না হলে কিন্তু একজনেরও পিঠের চামড়া থাকবে না। ঠিক হাসিনা যেই পথে গেছে আপনারও কিন্তু সেই পথে যাইতে হবে। হাসিনা পরনে কাপড় নিছে, কিন্তু আপনারা কিন্তু কাপড় নিয়ে পালাতে পারবেন না ইনশাল্লাহ। তাই অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা বুঝিয়ে দিয়ে তাড়াতাড়ি নির্বাচন দেন। আমরা নির্বাচন চাই, কিন্তু আপনি ইউনূস সরকার নির্বাচন দিতেছেন না, কারণ এই এনসিপি দল আপনি গঠন করিয়েছেন। এটা বাংলাদেশের জনগণ আপনাকে কিন্তু উচিত শিক্ষা দেবে ইনশাআল্লাহ। এই এনসিপি তোরা যে দালাল, তোদেরকে বলতে চাই, তোরা জোর জুবুস্ত হাসিনা আইন মানলো, তোরা হল আইন ভঙ্গ করতেছস, তোরা এই দেশটাকে রাজতন্ত্র করছস। ইঞ্জিনিয়ার ইশাক সাহেব আদালতের রায় নিয়ে মেয়রের পদ পেয়েছিল, কিন্তু তোরা আদালত অবমাননা করে আজকে ইঞ্জিনিয়ার ইশাক সাহেবকে মেয়রের ক্ষমতা বুঝিয়েছিস নাই। কারণ সে মেয়র হলে তোরা লুটপাট আসিফ ওর ভাবে ওরা লুটপাট করতে পারবে না। আজকে দেখছেন কুমিল্লায় কিভাবে মানুষকে হত্যা করতেছে। তাই ইউনূস সরকার আপনাকে বলতে চাই, অতি বিলম্বে এই এনসিপির দালালরা যত সরকারি প্রতিষ্ঠান আছে এই থেকে বাইর করে দেন। এই এনসিপি দালালরা আজকে সচিবালয়, রেলওয়ে, বন্দর সব এই এনসিপির দালালরা নিয়ন্ত্রণ করতেছে। আজকে ইউনূস সাহেব, এই দলটা যদি আপনার না হয় তাহলে এদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিচ্ছেন এইটা জনগণ জানতে চায়। আপনারও কিন্তু পিঠের চামড়া থাকবে না, কথাটা মনে রাখেন। যদি জনগণের পাশে থাকেন তাহলে পিঠের চামড়া থাকবে, আর যদি জনগণের বিরোধিতা করেন
তাহলে আপনারও পিঠের চামড়া থাকবে না। তাই অতি বিলম্বে নির্বাচন দেন, নির্বাচন দেন, নির্বাচন দেন।